everyone, I'm Tania and welcome back to my channel. Welcome back to a new video. So অনেক দিন পরে তোমাদের সাথে আমি আবার একটা ক্লাসে একটা পার্টি মেকআপ লুক শেয়ার করছি। ব্ল্যাক আউটফিট তার সাথে সিলভার জুয়েলারি, ব্ল্যাক স্মোকি আই। অনেক দিনে মেকআপ টিউটোরিয়ালটা করার আমার খুব ইচ্ছা ছিল। সো ফাইনালি আমি তোমাদের শেয়ার করে দিলাম এই মেকআপ লুকটা। তোমরা যারা একটা পার্টি মেকআপ করতে চাইছো তাদের জন্য কিন্তু এই লুকটা খুব ভালো লাগবে। ব্ল্যাক আউটফিটের সাথে কীরকম তোমার জুয়েলারি পরবে বা প্রেফার করবে, কীরকম মেকআপ করবে, সো এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল থেকে প্রথমবার এসেছো, যদি আমার কন্টেন্ট ভালো লাগে তাহলে ডেফিনেটলি কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সাইডে থাকা বেল আইকন এটাকে হিট করতে হবে, যখন আমি ভিডিও আপলোড করবো তো নোটিফিকেশন পেয়ে আমার ভিডিও দেখতে পাও। আর এটা হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া সাইট, তোমরা চাইলে কিন্তু আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো। সো দ্যাট ওয়েস্টিং এনি টাইম, লেটস মুভ অন টু দিস ভিডিও। সো আজকে যেহেতু আমি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে পার্টি মেকআপ লুক, অনেক দিনই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে ছিল পার্টি মেকআপ লুক। তো ফার্স্টে আমি স্টার্ট করবো কিন্তু হচ্ছে আই মেকআপ দিয়ে। সো আই মেকআপ করার আগে আমি আমার চুলগুলোকে ছোটো ছোটো ক্লিপ দিয়ে আটকে নিলাম, যাতে চোখের সামনে এসে চুলগুলো ডিস্টার্ব না করে কোনো রকমভাবে। তো নেক্সট আমি এখানে ইউজ করছি NYB-এর আই ব্রাইটনিং প্রাইমার। আর এই প্রাইমারটা আমার এত ভালো লাগে, এটা কিন্তু সিলিকন বেস একটা প্রাইমার। যেহেতু যাদের একটু চোখের নিচে ফ্লাফিনেসের প্রবলেম আছে বা ডার্ক সার্কেলস আছে, তারা কিন্তু এটা ইউজ করতে পারবে, যাতে চোখের নিচে ফ্লাফিনেসটা অনেকটা পরিমাণে হাইড করতে পারে। সো এটা ইউজ করার পর আমি এখানে ইউজ করব হচ্ছে আইব্রো জেলটা ইউজ করবো। আইব্রো জেলটা ইউজ করার পরে আমার আইব্রোতে ইউজ করে নিচ্ছি, সরি আমি তোতলাচ্ছি বলতে বলতে। তো আমার আইব্রো কিন্তু প্রচণ্ড পরিমাণে থেকে অতটা আমার আইব্রোজ উপর কাজ করতে হয় না, বাট মেকআপ করার সময় কিন্তু আইব্রোজটাকে একটু গর্জাস দেখাতে হয়, তাই জন্য একটু জাস্ট ঠিকঠাক করে নিলাম, সেট করে নিলাম। অ্যান্ড পুলিশ সাহায্যে এক্সেসের প্রোডাক্টগুলো আছে ওগুলো সেট করে নিলাম। নেক্সট এখানে কনসিলার ইউজ করছি, যাতে আমার আই লুকটা ইডে যেখানে আমি মেকআপটা করবো যাতে একটু শার্পনেস লাগে, আর আই শ্যাডোগুলো ইউজ করবো পিগমেন্টেড হয়। ওকে, সো এখানে ইউজ করার পরে আমি এখানে ইউজ করছি একটা হালকা কালার, একটা পাউডার কালারের একটা শেড ইউজ করার পর আমি এখানে একটা অল্প একটু জেল আইলাইনার নিয়ে একটা ব্রাশের সাহায্যে আমার আইলিডের ওপর যেমনভাবে তোমরা কাজল পরো সেরকমভাবে অ্যাপ্লাই করে নেবে, ঠিক আছে? পরো সেরকমভাবে ইউজ করে নেবে। একটা ছোটো একটা ব্রাশের সাহায্যে সেটা আরও সেটেল ডাউন করে নিচ্ছি খুব সুন্দর করে। আর সত্যি কথা বলতে না, আমি ভয়েস ওভার দেওয়ার সময় বুঝতে পারি না কোথায় কি বলবো, আগে হয়ে যায় পরে হয়ে যায়, এরকম করে করে আমার জিনিসগুলো বেরিয়ে যায়। বাট তোমরা হয়তো বুঝতে পারবে, জিনিসগুলো দেখে দেখে তোমরা বুঝতে পারবে, অত অসুবিধা হবে না। ওকে, সো ব্ল্যাক কালারের আইশ্যাডোটা ইউজ করার পরে আমি ভালো করে এটা সেট করে নিচ্ছি ব্রাশের সাহায্যে। আর নেক্সট আইশ্যাডো প্যালেট থেকে আমি ব্ল্যাক কালারের আরেকটা আইশ্যাডো চুজ করবো, যাতে আমি যে ব্ল্যাক কালারের লাইনারটা ইউজ করেছিলাম জেল লাইনারটা, তার ওপর থেকে একটু আরও ইউজ করে নেবো, যাতে কালারটা আরও ভালো করে পিগমেন্টেড হয় আর বোঝা যায়, ঠিক আছে? আর নেক্সট আমি এখানে ইউজ করবো একটা নিউড কালারের আইশ্যাডো, যে আমরা ব্ল্যাক কালারটা ইউজ করছি তার ওপর থেকে আই লিডের ওপর ভালো করে এটা আমরা ব্লেন্ড করে নিচ্ছি, যাতে জিনিসটা সুন্দর লাগে। আর একটা ডার্ক কালারের একটা চকলেট কালার আইশ্যাডো এর ওপর থেকে ভালো করে ব্লেন্ড করে নেবো, আই মানে ফুল আই রিলের ওপর, আউট কর্নার টু ইনার কর্নার। নেক্সট আমি এখানে আমার ওয়াটার লাইনে ভালো করে ব্ল্যাক কালারের আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার কাছে কোনো কাজল ছিল না, যেহেতু আমি কোনো কাজল পরি না, সো এখানে আমি কোনো কাজল ইউজ করিনি, জাস্ট আমি ব্ল্যাক কালারের আইশ্যাডো আর যে ব্রাউন কালার দেখছো এই দুটো মিলিয়ে আমি জাস্ট ওয়াটার লাইনে ইউজ করেছি, ঠিক আছে? আর নেক্সট আমি এখানে ইউজ করছি আরেকটা ব্ল্যাক কালারের আইশ্যাডো। এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা কী বলবো, ম্যাট টাইপের শেড, ম্যাট কাইন্ড অফ শেড এটা। সো এটা ইউজ করার পর দেন আমি আবার ব্রাউন কালার একটা শেড নিয়ে এটা ভালো করে দুটোকে স্মাচ আউট করে নিলাম। স্মাচ আউট করার পর আমি এখানে ইউজ করছি NYB-এর আইলাইনার। সো এর আইলাইনারটা মানে কি বলবো, মানে কিছু কিছু জিনিস এরকম হয় না, মানে মন ভরা, মানে মন ছুঁয়ে যায়, এরকম NYB-এর প্রোডাক্ট হচ্ছে ঠিক সেরকম। সো এখানে আইলাইনারটা আমি ইউজ করে নিলাম। অ্যান্ড আই মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা টিস্যুর সাহায্যে, ওয়েট ওয়াইপসের সাহায্যে যে এক্সেস প্রোডাক্টগুলো ছিল আই মেকআপ করার পরে যেগুলো ফেসে লেগে যায়, তো ভালো করে টিস্যু দিয়ে ফেসটা ক্লিন করে নিলাম। ক্লিন করে নেওয়ার পরে আমি এখানে ইউজ করছি হচ্ছে ফাউন্ডেশন। এটা হচ্ছে ল্যাকমি 925 ফাউন্ডেশন। শেডটা আমার ঠিক মনে নেই, আমি যদি পারি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? অ্যান্ড অলসো যখন তোমরা ফেসে অ্যাপ্লাই করবে যথেষ্ট বলছি সরি, ট্রাই করবে তোমরা নেকেও অ্যাপ্লাই করবে, কারণ আমাদের ফেস আর নেকের কালারটা যাতে এক হয়, যাতে কোনো ডিসব্যালেন্স না হয়ে যায়, ঠিক আছে? সো ভালো করে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নেওয়াটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ফেসটা ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড নেক্সট আমি এখানে ইউজ করছি কনসিলার। আমি যে সেম কনসিলারটা ইউজ করেছিলাম এটাই আমি ইউজ করছি আমার কী বলবো, আমার যেখানে হাইলাইটেড পয়েন্টগুলো আছে
সেখানে আমি ইউজ করে নিচ্ছি। ইউজ করে নেওয়ার পর এটাও সেমভাবেই আমি এটা ব্লেন্ড করে নেব। সো আজকে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি আমি সেরকমভাবে দেখাচ্ছি না, কারণ আমি সবসময় সেম জিনিসই ইউজ করি, সেম প্রোডাক্টই ইউজ করি, তো সেরকমভাবে দেখানোর কিছু নেই। হ্যাঁ, বাট প্রসেসগুলো আলাদা, সেরকমভাবে কিন্তু তোমরা তোমাদের মতো প্রসেস অনুযায়ী কিন্তু ট্রাই করতে পারো। তো ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে ইউজ করবো হচ্ছে কম্প্যাক্ট পাউডার। সো কম্প্যাক্ট পাউডারের জন্য আমি এখানে ইউজ করবো হচ্ছে NY বেড কম্প্যাক্ট পাউডার। এটা ইন দি শেড হানি 4 এরকম একটা হবে। আর এইটা না প্রচণ্ড পরিমাণে একটা ম্যাট ফিনিশ দেয় আর একটা স্মুথ একটা ক্যানভাস ক্রিয়েট করে দেয়। সো আমার এই কম্প্যাক্ট পাউডারটা খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। যারা আমার শেড মানে স্কিন শেডের আছো, লাইক কী বলবো ব্রাউন টু হোয়াইটি স্কিন এরকম শেডের যারা আছো তারা কিন্তু ডেফিনেটলি এটা পারচেস করতে পারো। খুবই একটা অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে 149 এরকম তোমার পার্পল থেকে ডিসকাউন্টে পেয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড নেক্সট আমি এখানে ইউজ করবো আমার ফেসটা কন্ট্রোল করার জন্য আমি এখানে NYB31 ফেস প্যালেটটা ইউজ করবো, যেখানে আমরা কন্ট্রোর, ব্লাশ আর হাইলাইটার তিনটে জিনিসই একসাথে পেয়ে যাই। সো কন্ট্রোরের জন্য আমি এখানে আমার চিক্সে অ্যাপ্লাই করবো, নোজে অ্যাপ্লাই করছি। সো নোজটা যখন অ্যাপ্লাই করছি আমি আমার ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করি অ্যান্ড ভালো করে ফিঙ্গারের সাহায্যে ওটা ভালো করে ব্লেন্ড করে নিই যাতে কোনো প্রবলেম না হয়। আর ফেসটাকে কন্ট্রোল করার জন্য আমি এখানে সেম ব্লাশটা দিয়ে আমার ফেসটাকে ভালো করে কন্ট্রোল করে নিয়েছি। নেক্সট আমি এখানে ইউজ করব ব্লাশ। তো ব্লাশের জন্য সেম আমি NYB এর প্যালেটটা থেকে একটা ব্লাশ ইউজ করছি, পিঙ্ক কালারের একটা খুব কোরাল একটা শেড। আর আমি জানি না আমার ব্লাশটা এত কেন ভালো লাগে, আর সবসময় মেকআপ করো কি না করো ব্লাশ ইউজ করো আর কিছু ইউজ করতে লাগে এরকম একটা ব্যাপার। সো এখানে ব্লাশটা অ্যাপ্লাই করে নেওয়ার পর দেখতে পাচ্ছ মানে কতটা পরিমাণে সুন্দর পিগমেন্টের জিনিসটা দিচ্ছে। সো ব্লাশ এখানে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি এখানে ইউজ করবো হচ্ছে হাইলাইটার। সো হাইলাইটারের জন্য আমি আজকে ইউজ করছি হচ্ছে একটা লিকুইড হাইলাইটার। এই হাইলাইটারটা আমার খুব পছন্দ। দেখো পাউডার কাইন্ড অফ হাইলাইটারও হয় আর হচ্ছে লিকুইডও হয়। সো আমি আজকে ইউজ করছি হচ্ছে লিকুইডটা। আমার হচ্ছে ব্রিজ অফ দ্য নোজ একটু চিক্সে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, আর অল্প লিপসে উপসে আছে আপার লিপসে একটু হালকা একটা ন্যাচারাল শাইন আছে সেটার জন্য আমি ইউজ করে নেব। অ্যান্ড নেক্সট আমি এখানে ইউজ করবো লিপস্টিক। তো লিপস্টিকের জন্য আজকে আমি কোনো লাইক কী বলবো কোনো একটা লিপস্টিক ইউজ করিনি, আমি 2-3টে শেড মিলিয়ে লিপস্টিকটা আজকে ইউজ করেছি। সো একটা হালকা একটা নিউড কালারের শেড দেয়, তো সেই জন্য নেক্সট হয়ে যাওয়ার পরে আমি এখানে ইউজ করবো হচ্ছে সেটিং স্প্রে, আমার যে ফুল মেকআপটা করেছি সেটা ভালো করে সেট করার জন্য। লাস্টে আমি এখানে ইউজ করবো ময়েশ্চার মাস্কারা। আর মাস্কারাটা খুবই একটা অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জের মধ্যে, তোমরা 180-র মধ্যে ইজিলি এটা পেয়ে যাবে। আর খুবই এক্সট্রা ভলিউম প্রোভাইড করে, স্মাচ প্রুফ অ্যান্ড অলসো ওয়াটার প্রুফ, ঠিক আছে। আর লাস্ট আমি এখানে ইউজ করবো বলছি সরি লাস্টে এখানে ক্যারি করে নিচ্ছি ইয়ারিংটা। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক।